বাঁকুড়ার মেজিয়া ব্লকের অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মথরা কেন্দ্র বাসুদেব ক্লাব পর্যন্ত কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। মাত্র 1100 মিটার লম্বা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কালঘাম ছুটত এলাকার মানুষের। বর্ষায় হাঁটু সমান কাদা আর অন্য সময় ধুলোর পুরো আস্তরণে ঢাকা থাকত রাস্তাটি। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই কাঁচা রাস্তাটিকে পাকা করা হোক। সেই দাবি মেনে অবশেষে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। মাস 6 আগে কাজও শুরু হয়। অত্যন্ত ঢিমে তালে চলা সেই রাস্তায় সম্প্রতি পড়েছে পিচের আস্তরণ, আর তা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। তাদের দাবি, রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতের আঙুলের চাপে উঠে আসছে পিচের চাদর। রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে পিচ। অভিযোগ হচ্ছে অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মজরা কেন্দ্র বাসুদেব ক্লাব পর্যন্ত সংলগ্ন পর্যন্ত আমাদের এটা পিচ স্যাংশন হয়েছে। তো পিচটা এত আপনাদের তো সব দেখালাম, অসুবিধা তো কিছু নেই। এমন স্টোন পাথর বা পিচ দিয়ে করছে যে পায়ে করে লোগালে এবং হাতে করে দিলে পিচটা পুরো খোলকে খোল তালাই গুঁড়ার মতো, গোদা বাংলায় যেটা বলে তালাই গুঁড়ার মতন গুঁড়ানো যাচ্ছে গোটা পিচটা। আমরা বারবার বলা সত্ত্বেও, এবং কি বিডিও সাহেবও এসেছিলেন, উনিও এসে বলেছেন, কিন্তু ওরা কোনো কথা শোনেনি। ওদেরকে বলতে গেলে একটাই ওদের বক্তব্য যে আমরা রোড বন্ধ করে দিয়ে চলে যাব, তোমরা যেখানে পারবে করে না। ওদের যে সুপারভাইজার সাইড ইনচার্জ যিনি রয়েছেন, উনি কিন্তু সবসময় আমাদেরকে একটা ধমক চমক দিচ্ছে, রোড করবো না, যা পারবে করে নেবে, আমরা মেশিন তুলে নিয়ে চলে যাব। এর আগে মেশিন তুলে নিয়ে যাওয়ার জন্য করেছিল, কিন্তু থানাতে কমপ্লেন করার পর মেশিনগুলো আটক করে দেওয়ার পর আবার কাজটা শুরু হয়েছে। গ্রামবাসীদের তরফে অভিযোগ পাওয়ার পর নড়ে চড়ে বসেছে বাঁকুড়া জেলা পরিষদ। ঘটনাস্থলে ছুটে গিয়ে সরেজমিনের রাস্তার কাজ খতিয়ে দেখেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তিনি কার্যত স্বীকার করে নেন রাস্তাটি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী। আপাতত ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিষদের তরফে, এমনটাই জানান তিনি। এই রাস্তার কমপ্লেন পেয়েছি জনসাধারণের কাছে, সেই জন্য দেখতে এলাম। একেবারে খারাপ, আমিও দেখে গেলাম, সে একই। কি করলেন এখন? কাজ বন্ধ থাকবে, ইঞ্জিনিয়ার আমাদেরকে বোঝাবে শিডিউলে কি আছে, ওনারা কি কাজ করছে, আমরা ফিল্ডে এসে দেখবো। আমরা সাধারণ মানুষকে বোঝাবো যে এইভাবে কাজ হবে, কাজ যদি ঠিকভাবে হয় তাহলে হবে, নইলে কাজ বন্ধ থাকবে। কোন সংস্থা এটা? ম্যাকিন্টশ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির দাবি, প্রতিটি সরকারি প্রকল্প শুরুর আগেই প্রকল্পের 70% টাকা কাটমানি হিসেবে তুলে দিতে হচ্ছে তৃণমূল নেতাদের। তার জেরেই ঘটছে এমন ঘটনা। বলতে গেলে এই যে পশ্চিমবাংলায় যেভাবে সমস্ত কিছুতে দুর্নীতি তৃণমূল কংগ্রেস আর শাসন ভার সময়কালে যে করে আসছে, আজকে ধরুন ওখানে যে রাস্তা এই যে 2 দিন আগে তৈরি হয়েছে, হাতে করলে খুললে নাকি মাটির সমেত পিচ উঠে যাচ্ছে। এই যে নিম্নমানের সামগ্রী, যে কন্ট্রাক্টর ওখানে কন্ট্রাক্ট নিয়েছেন, দেখুন তার সঙ্গে যোগাযোগ করে দেখুন যে বিভিন্ন যারা স্থানীয় নেতা আছেন ওখানে শাসক দলে, তারা এত দুর্নীতি এত কাটমানি খেয়েছে, যদি 100 টাকার বরাত পেয়ে থাকে 70 টাকা ওদের পকেটে পাঠিয়েছে। তাহলে এই যে টাকার অংশ সাধারণ মানুষের করের টাকায় যে কাজ করা হচ্ছে এবং এই যে চুরি চামারিগুলো করা হচ্ছে, আমি বলবো এগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং ওখানে যে কন্ট্রাক্টর আছে তাকে তদন্তের আওতায় আনা দরকার, যে সাধারণ মানুষ কেন পরিষেবার থেকে ব্যর্থ থাকবে। তো পরিষেবার আওতায় এনে মানুষকে সুষ্ঠু পরিষেবা দেখ, এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছেন তারা বলুক, তারা যদি মানুষকে পরিষেবা দিতে পারছে না তারা পদত্যাগ করুক, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে তারা পরিষেবা দিয়ে দেবে। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।